তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তোমরা তো জানো, আমার শর্ট ভিডিওতে দেখেছো কালকে আমার জন্মদিন আমার বন্ধুরা উইশ করেছে। তার জন্য তাদেরকে তো ফিস্ট দিতে হবে। তাই আজকে সেই ফিস্টের ব্লগটা পুরোটা দেখাচ্ছি তোমাদের। তো শুরু করা যাক। সর্বপ্রথম এখানে বসেছে রান্না, আর রান্নার আগের কারা ভিডিওগুলো দেখায়নি, কারণ ভিডিও করতে আমি ছিলাম না। এই যে দেখো, সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর আমাদের দাদা বসিয়ে দিয়েছে। আর ফিস্টটা হচ্ছে আমার কাকুর ঘরে। এই যে দেখছো কাকুর বাড়িটা আমি তোমাদের, এই যে আমার কাকার রুম। এখন হয়তো সব বন্ধুরা মিলে এখানে গেম খেলছে, তাই আমি খুলে ঢুকে পড়লাম এবং দেখলাম এখানে আমার ডাম্পার বন্ধু গেম খেলছে আর বুবাই খেলছে ফ্রি ফায়ার। আর সাইডে দেখি এই চোরটা দাঁড়িয়ে আছে, কেন আমি বলতে পারবো না। আর ক্যামেরা দেখে মুচকি মুচকি হাসছিল তারা। তারপর সাইডে দেখি তারা বসে আছে, দুজন গেম খেলছে আর একজনের মনে হয় ফোন নেই, চার্জে বসেছে, তাই সে আস্তে করে বসে আছে আর দেখছে। তারপর দেখি তারা হয়তো মাইনক্রাফট খেলছে, কিন্তু না, তারা এখন খেলছে ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। আর তোমরা আর্জেন্টিনার ফ্যান নাকি পর্তুগালের ফ্যান, অবশ্যই কমেন্টে বলো। আর এই মালটা তার বালা নেবে আবার করতে পার্টি চিটছে, কারণ আমার তার বালা আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি আমার কাছে। আমার গেঞ্জি ধরে কেমন ভাবে টেনে রেখেছে দেখেছো। যাই হোক, তারপর তাকে তার বালাটা দিয়ে দিলাম এবং সে সার্ভারটা অন করলো, কারণ আমরা সবাই মাইনক্রাফট গেম খেলি, মাইনক্রাফট গেমের জন্য। আর এই যে দেখছো আমার কাকুর বাড়িতে অনেক বই টই আছে, এখানে সাইডে কত বই। আর এই সাইডে আমার বন্ধুরা বসে আছে এবং মুচকি মুচকি হাসছিল, কেন হাসছিল বলতে পারবো না। তারপর এখানে এসে দেখি এখানে পেঁয়াজ মারছে। আর এই যে সাইডে জিনিসটা দেখছো, এটা একটা স্পেশাল জিনিস। এটা তোমাদের বাড়িতে কি আছে? এটা হচ্ছে ঘুষি, তোমাদের ভাষায় কি বলে কমেন্টে বলো। আর এটার দাম অনেক, তোমরা যদি এটাকে নিতে চাও তাহলে কমেন্টে বলো। এটা অনলাইন কুরিয়ারও করা যায় যেগুলো আমি করি, মানে এমনি আর কি, তো বললাম। তো যাই হোক, তারপর দেখলাম যে রাধুনী দাদার খিদে লেগেছে, তাই সে একটা নাস্তা প্যাকেট অর্ডার দিয়েছিল এবং নাস্তা প্যাকেট চলে এসেছে, খাচ্ছে। আর তারপর গোটা গোটা 3টে টমাটম দিয়ে দিল সেই তরকারিতে, কারণ টমাটম না দিলে তরকি ভালো হয় না। তো ফাইনালি আমাদের গ্রেভিটা হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গেছে। ভাবলাম একটা আলু টেস্ট করে দেখি, তাই একটা আলু উঠিয়ে নিলাম এবং সেটাকে আমি মুখে পুরে নিলাম, তোমাদের দেখাচ্ছি মুখে পুরানোটা। আর টেস্ট কাকে বলে হয়েছে আর কি। আর এই দাদাটা খুব ভালোই রাঁধে। তারপর এখানে এসে দেখি নতুন নতুন সদস্য এসেছে। এই যে নিচে একটা সদস্য আর উপরে একটা সদস্য গেম খেলছে। তারপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে, কারণ দেখতে এলাম যে রান্নাটা কেমন চলছে। এখানে এসে দেখি রাঁধুনি চেঞ্জ হয়েছে, আনছে এখন আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। না মানে মজা করলাম। তারপরে এই যে আমার কাকা চলে এসছে এখন, কাকা এখন সবাইকে বকছে কারণ গেম খেলার জন্য। তারপর দেখি এখানে মাংস কষতে দেওয়া হয়েছে, সেটা দেখে আমার জিভে জল চলে আসছে। আর রাঁধুনি দাদা আবার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার বন্ধু মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখনো রিলস দেখা শেষ হয়নি, এই মালটা রিলস পাগল পুরো। তারপর আমি চলে এলাম, এখানে দেখি যে তাদের বাড়ির পোষা বিল্লিগুলো আছে। আর আমার কাকুর বাড়িতে বিল্লি কুকুর সমস্ত কিছু আছে। তারপর এখানে দেখো মাংস কষা হয়ে গেছে ফাইনালি। কষার সঙ্গে সঙ্গে আমার আর একটা কাকা চলে এলো। তারপর সেগুলোকে আমাকে একটা পাত্রে দিয়ে দিল, কারণ আমার বাড়িতে আমার ভাইগুলো আছে খাওয়ার জন্য, আর ভাইগুলোকে তো এত রাতে রাখা যাবে না। তার জন্য আমি তাদের জন্য তরকারি নিয়ে সর্বপ্রথম কষাগুলো বাড়িতে দিয়ে এলাম। আর আমি বাড়িতে তরকারিটা দিয়ে এসে দেখি আমার বন্ধু লুকিয়ে লুকিয়ে এখানে গেম খেলছিল একা একা। তারপর এখানে এসে দেখি তরকারিতে জল ঢালা হয়ে গেছে এখন। তারপর ফাইনালি আমাদের সেটা উঠে গেল। আর তরকারির কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। তারপর ভাত বসানো হবে, আগে মাংস তারপর ভাত। ভাতটা বসানোর পর এখানে আমার কাকা ড্যান্স করছিল, কেমন ড্যান্স হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। তারপর সবাইকে খেতে বসিয়ে দিলাম, কারণ এখন রাত প্রায় 1টা থেকে 1:30 হয়ে গেছে। এবং সবাইকে ভাত দিয়ে দিল এবং তারপরে দিয়ে দিল মাংস। আর আমাদের সবাইকে সার্ভ করছে সেই রাঁধুনি দাদা। এবং সবাইকে দিয়ে দেওয়ার পর তারা সবাই ঘরে বসে পড়লো খেতে। আর আমরা এখন খাই। তোমরা এরকম ব্লগস পেতে সাবস্ক্রাইব করো।